নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব আর কি। তো রান্না মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, মসুর ধুয়ে টুয়ে একবারে ভিজিয়ে রেখেছি আর কি। আর এখানে চনার ডাল বসিয়ে দিলাম। চনার ডালে এখন পর্যন্ত কিছুই দিনে এখন দিয়ে দেব। এখানে আদা আর রসুন আছে, আদাটা বাটা আছে, রসুনটা গোটা আছে, ছেড়ে দিলাম। তারপরে এখানে আছে নুন, চিনি, হলুদ, লঙ্কা, এটাও ছেড়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে দাদুভাই খিচুড়িটা হচ্ছে। আর এখন পরোটার ডোটা মেখে নিব। জলটা আমি একটু হালকা গরম করে নিয়েছি আর কি, ওই ড্যাগের উপর বসিয়ে। এই জল দিয়ে আমি আটার ডোটা পরোটার ডোটা মেখে নেব। এই তো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন ডালটা নামিয়ে নেব। চনা আর কি নামিয়ে নেব। এদিকে মসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকেও আমি বন্ধ করে দেবো চুলাটা। প্রথমে বন্ধুরা মসুর ডালটা সিদ্ধ করবো আর কি। মসুর ডাল সোমবার করবো। সোমবার করার জন্য মেথি, কালো জিরা আর তেজপাতা নিয়েছি। গোটা মরিচটা তো আগে দিয়ে রেখেছি। তো এগুলোকে একটু ফুটে উঠলে তারপরে ডালে দিব না বন্ধুরা, এখন আমি সোমবারটা রেখে দিব আর কি এ বাটিতে। সোনার ডালটা সোমবার করবো আর কি। সোমবার করার জন্য বন্ধুরা এখানে গোটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচি, এই তিনটা জিনিস দিয়ে আমি সোমবারটা করব। তারপরে এগুলো ছেড়ে দিচ্ছি, এগুলো ফুটে ওঠার অপেক্ষা করতেছি বন্ধুরা। তারপরে এই যে চনার ডালটা আছে না, এটা ছেড়ে দেব। আর এই উপরে যে জলটা আছে না, এই ডালটা নিচে যে ডালটা আছে ওই ডালটা কিন্তু বন্ধুরা আমি একটু ম্যাশ করে দেব। কথাটা কিন্তু উল্টা পাল্টা আসতেছে বন্ধুরা, কিছু মনে করবে। এখানে আর অন্য কোনো মশলা দেবে না বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা, ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। দেখুন তো বলতে কত সুন্দর হয়েছে না ডালটা, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। এবার দুপুরের জন্য একটা রান্না করতেছি। এটা দাদুভাই খাবে, আবার আমার ছেলে খাবে। ছেলে তো চিংড়ি মাছ খায় না, ওই জন্যে 5 টুকরা মাছ রান্না করতেছি আর কি। তো প্রথমে নুনটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী, লঙ্কাটা দিয়ে দেব, তারপরে হলুদটা দিয়ে দেব। আর এখানে একটু জিরা বাটা আছে, জিরা বাটাটা দিয়ে দিলাম। আমি এবার শিলপাটায় বেটে নিই। একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর আগে একটু সয়াবিন তেলও দিয়েছি। তো সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এক হাতে তো আর মাখা যায় না বন্ধুরা, 2 হাত লাগে। তো আমি ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি। এবার সরাসরি আমি শুকনা কড়াইতে ছেড়ে দিচ্ছি। একটু উল্টে দিয়ে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। তো বন্ধুরা মাছটা তো বসিয়ে দিলাম, এর ফাঁকে বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে নেব। আজকে সরষা দিয়ে চিংড়ি মাছ হবে, ওই জন্যে আলাদা করে ছেলের জন্য আর দাদুভাইয়ের জন্য মাছটা রান্না করা আর কি। তো নমস্কার, কাটাকুটি শুরু করে দিই। হয়ে গেছে বন্ধুরা, মাছটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মাছটা নামিয়ে নিলাম, মাছের সাথে সাথে ডালটাও হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, এবার বন্ধুরা চলে আসলাম আরেকটা রান্না নিয়ে। রান্নাটা হবে শসা চিংড়ি মাছ দিয়ে। এটা খুবই সুস্বাদু একটা রান্না বন্ধুরা। তো রান্নাটা শুরু করে দিই। কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। তেলটা বসিয়ে এখন মেথি ফোড়ন দেব। এখন বন্ধুরা মেথি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর মেথি ফোড়নের পরে যখন চিংড়ি মাছটা দেবো না, চিংড়ি মাছের চেনটা না খুব সুন্দর আসে। শসার জন্য বন্ধুরা নুন, চিনি, একটু হালকা করে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়া আর কালো গোলমরিচ একসাথে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কী করবো, সবগুলো একসাথে ছেড়লাম। এবার নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখবো। এই রান্নাটা না খুবই টেস্টি হয় বন্ধুরা। আপনারা একদিন এভাবে করে দেখবেন বন্ধুরা, পেঁয়াজ রসুন না দিয়ে আর কি, এভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা না অনেক, আমার যাদের যে বন্ধুবান্ধব আছে ওদের বন্ধুরা যখন আসতো এই রান্নাটা খুব পছন্দ করতো। তো বন্ধুরা শসাটাকে নেড়ে ছেড়ে এভাবে রান্না করে দিচ্ছি। আর একটু জল দিব আর কি, জল দিয়ে বড় গাছটা নামিয়ে নেব। কাটে দেব, এবার জল দিয়ে দিচ্ছি, ব্যাস বড় গাছটা নামিয়ে নেব। এবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি। নামানোর পরে বন্ধুরা দেখুন তরকারিটার কালার দেখুন কত সুন্দর হয়েছে না। সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। আর রাত্রে একটু চিকেন হবে, সেটাও দেখিয়ে দিব। তো ফিরে আসলাম বন্ধুরা 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে এসে আমি এই যে মশলার জলের থেকে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিলাম আর কি। আর এখানে বাদাম দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, বাদামের পেস্ট গুঁড়াটা করে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি ওই যে চিকেনগুলা একসাথে দিয়ে দেবো পরে আর কি। সবগুলো চিকেন একসাথে দিয়ে দিব, সব চিকেনগুলো একসাথে দিয়ে দিলাম, একসাথে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। চুলার আঁচটা কমিয়ে দিলাম বন্ধুরা। এভাবে একদিন রান্না করে দেখবেন বন্ধুরা, নিরাশ হবেন না, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার বন্ধুরা চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। এই তো বন্ধুরা সবগুলো চিকেন উঠিয়ে নিলাম বন্ধুরা। এই রান্নাটা কিন্তু আমার রাতের জন্য বন্ধুরা, পরোটা দিয়ে খাবো সেই জন্য রান্না করতেছি বন্ধুরা। এখন এখান থেকে লেবুগুলো উঠিয়ে ফেলে দেবো আর কি। লেবুগুলো ফেলে দিচ্ছি, তারপরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতার ভিতরে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার এগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হতে থাকো বন্ধুরা। তারপরে আমি এটা নিয়ে নিচ্ছি, এখানে 1 চা চামচ দুধ পাউডার নিলাম, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার নিলাম, এগুলোকে গলে নেব। মশলাগুলো একটু কষানোর পরে বন্ধুরা আমি চিকেনগুলো একসাথে ছেড়ে দিচ্ছি। মশলার সাথে একবারে গায়ে গায়ে লেগে যাবে চিকেনগুলো, টেস্টও বেড়ে যাবে বন্ধুরা। খাওয়াটা তো বন্ধুরা সব রকমের খাওয়াই উচিত, দেখা উচিত যে কোনটা কিরকম টেস্ট। আর নাড়াচাড়াটা তো বন্ধুরা সব নাড়াচাড়া তো আর দেখাই না, যে সঙ্গে একটু নেড়ে দাও, মানে নাড়াচাড়াটাও অনেকবারে হোক। চতুর্দিকে বন্ধুরা তেলটা ছড়াচ্ছে বন্ধুরা। এবার কী করবো, আমি একটু গরম জল দিয়ে। তো বন্ধুরা এই পর্যায়ে এসে আমি ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা ছেড়ে দিলাম। তারপর ওই যে দুধ আর কর্নফ্লাওয়ার গোলা জলটা এখন দিয়ে দেবো আর কি। এটা বসে গেছে বন্ধুরা। এবার আমি ওই জলটা ছেড়ে দিচ্ছি আর কি। তারপর অনেকটাই ঘন হয়ে যাবে। আর তেমন একটা মশলা না দিয়ে চিকেনটা রান্না, এটা কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা। আপনারা একদিন করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। ব্যাস আমার রান্নাটা রেডি, এবার নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। আমি একে একে এখন নামিয়ে নেব সবগুলা। কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা, এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা। রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। কেমন হলো বন্ধুরা দেখুন বন্ধুরা। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে না আরও বেশি কালারটা হয়ে যাবে, খুব সুন্দর কালার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম।